আলভি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল। এটা বন্ধুত্ব সম্পর্ক না, বন্ধুত্ব ছিল অনেক বেশি হাজব্যান্ড ওয়াইফের মতো। এই ব্যাপারটা ইকরা ভাবি জানতো, ইভেন ওনার বাসার আন্টি প্লাস নেহাল ভাইয়া ওনারাও জানতো। শুধু এইটাই না, আমার যতটুকু মনে আছে আপু মানে ইকরা ভাবির যত কাজিন আছে, ইকরা ভাবির কাজিনরা হচ্ছে 23-এর রোজাতে আমি সহ নেহাল ভাইয়া সহ ইকরা ভাবি সহ রিজিক সহ আমরা হচ্ছে ওনার বাবার বাড়িতে যাই বেড়াইতে। তখন উনি ডিপ্রেশনে ছিল এটা নিয়ে। আসলে এতদিন তো এরকম ছিল না ব্যাপারটা, বা যেহেতু এটা ঘরোয়া ব্যাপার এটা ঠিক হয়ে যাবে এমন একটা ব্যাপার ছিল, যেটা ঠিক হয়ে যাবে। হয় না, মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয় না, ফ্যামিলিতে প্রবলেম হয় না, ওইটা ঠিক হয় না। সব কিছু তার মানুষ বাইরে আনে না, সামনে আনে না। আর এটা আমাদের বাংলাদেশের আইনে বা সিস্টেমে যা হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি, তাই আমি চাই। আপনি কেন এতদিন বলেন নাই? একটা মানুষ মারা যাওয়ার পর আপনি মিডিয়ার সামনে এসে এখন বলছেন কেন এতদিন? আমি কিন্তু আগেও আপনাকে বলছি এটা ওনাদের ঘরোয়া ব্যাপার, এটা ওনাদের ঘরোয়া ব্যাপার, ঘরোয়া ব্যাপার। আপনার ঘরের ব্যাপার কি আপনি মিডিয়াতে এসে বলবেন? আপনি বলবেন না তো না। যখন ঘরোয়া ব্যাপারটা বাইরে চলে যাবে, একটা সিন ক্রিয়েট হয়ে যাবে, তখনই তো আপনি বলবেন না যে কেন কি হয়েছে। সেটা এমন একটা ব্যাপার ছিল বা বাইরে এমন একটা ব্যাপার ছিল যে বাসায় ভাবিনে যেমন হচ্ছে ট্রিট করতে হইতো, তিথি আপুকে ওরকম ট্রিট করতে হইতো। ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। ঠিক আছে, আর প্রভাপুর ব্যাপারটা, প্রভাপু হচ্ছে ওনার ভিডিওতে যা বললো যে ওনার সাথে শেয়ার করছে, ইভেন হচ্ছে প্রভাপু হচ্ছে ওনাকে বুঝাইছে। ঠিক আছে, একদিন এমন হয়েছে স্টেট থেকে প্রভাপুর গাড়ি দিয়ে আমি ভাবি আর প্রভাপু আসতেছিলাম, আমার সামনেই প্রভাপু বুঝাইছে, আমার সামনেই প্রভাপু বুঝাইছে, এটাও সত্যি।